আসসালামু আলাইকুম। আজকে আব্বার নামে দুইটা লাইন বলে যাই, সবাই শুনে যাবেন দয়া করে। আমার বয়স যখন 7 থেকে 8, রমজান ঈদের 15 দিন আগে থেকে মার্কেট করবো, জামা কাপড় কিনবো, একটা আনন্দ। আব্বার সামনে যাই, আব্বা কিছু কয় না, প্রত্যেকদিন কাজে যায়, মাল লগে রাগারাগি করি, মাই কয় কিনা দিব না, চুপ থাকো। এভাবে চলতে চলতে রোজার 28 দিন দেখি আব্বা একটা প্যান্ট একটা জামা কিনে আনছে হাটে থেকে। আমরা তো গরিব মানুষ, তো আমরা তো শপিং টপিং কিছু বুঝি না, আব্বাও নিয়ে যায় না। শার্টটা ভালোই দেখা যায়, ফুল আছে, রং চং আছে, প্যান্টও সুন্দর দেখা যায়। কাপড় টাপড় তো চিনি না, পলেস্টারের কাপড়। আব্বার যা সাধ্য আসলো আব্বা তাই দিছে। আব্বা তো গরিব মানুষ, আমাকে মানুষ করতে তার অস্থির অবস্থা। যাক, হারা রাত বড় আনন্দ ফুর্তি করছে। আব্বা শার্ট কিনে দিছে, প্যান্ট কিনে দিছে, কালকে সকালে পরবো, কি আনন্দ। কালকে সকাল যখন হয়েছে, গোসল টোসল কইরা, এই শার্ট কইরা প্যান্ট কইরা মাঠে গেলাম। আব্বা টেহা দিল দুই টেহা, খুব খুশি আনন্দ। মাঠে থাক ঘুরে এসে দেখি যে আব্বা প্রত্যেকদিন যে পাঞ্জাবি পইরা মাঠে যায়, কাজে যায়, এই পাঞ্জাবি পইরা ঈদের নামাজ শুরু হয়ে গেছে। আব্বারে বললাম, আব্বা আপনি পাঞ্জাবি কেনেন নাই? কয় না, এটা গত বছর আগের বছর বানাইছি, এটা নতুন না, এটা দিয়ে এই তো ইস্তারি করছি, এটা নতুন হয়ে গেছে। আমার খুব খারাপ লাগছে, কিন্তু কিছু করার নাই, আব্বা গরিব মানুষ। আমি খালি বললাম যে আব্বা যদি আমি কোনোদিন বড় লোক হই, মানে মেলা মার্কেট করে দিন। তা আব্বা হাত বুলায় কইলো যে আল্লাহ জানি তোমাকে দেয়। এই আব্বারে আমি এই প্রবাসে এসে আড়াইছি ভাই, এই ঈদ চাইলে আমার যন্ত্রটা বেড়ে যায়। এই প্রবাস আমার বাপের গাইরা দিছে, বাপরে দেখতে পারি নাই। আব্বা আপনার অনেক ভালোবাসি, কইতে পারি নাই আব্বা। প্রবাস আমার শেষ করে দিল রে ভাই।